একেবারে নিঃস্ব হয়ে গেলে কোরআনের একটি দোয়ার আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবকিছুর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনাকে হেফাজত করবেন। অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই, যখন আপনি মনে করবেন যে আপনি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন, আপনার কিচ্ছু নাই, চাকরি নাই, আপনার খাবারের ব্যবস্থা নাই, তখন আপনি আমলটা করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য থাকার ব্যবস্থা করবেন, খাবারের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা মূসা আলাইহিস সালাম এই আমলটি করেছিলেন। কোরআনের কারীমের ভিতরে চমৎকার একটি আয়াত, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম যখন তার নিজের শহর থেকে, সেখান থেকে তিনি মাদিয়ান শহরে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে তার কিচ্ছু নাই, তার কাছে কোনো সফর সঙ্গী নাই, তার কাছে কোনো খাবার দাবার নাই, কোনো চাকরি নাই, থাকার জন্য কোনো জায়গা নেই। তিনি একটি গাছের সাথে, গাছের ছায়ার নিচে বসেছিলেন। এমন সময় দেখলেন দূর থেকে কিছু মানুষ একটা কূপ থেকে পানি নিচ্ছে, কিন্তু তার পাশে দুইজন মেয়ে, তারা পানি নিতে পারছে না এবং তাদের যে পশু আছে তাদেরকেও পানি পান করাতে পারছেন না। এমন সময় মূসা আলাইহিস সালাম, তিনি তো নবী এবং তার গায়ে প্রচুর পরিমাণে শক্তি ছিল। নবীদের গায়ে জান্নাতি যুবকদের 400 যুবকের থেকেও বেশি শক্তি থাকে। মূসা আলাইহিস সালাম তো জালিলুল কদর নবী ছিলেন, রাসূল ছিলেন। মূসা আলাইহিস সালাম সেখান থেকে গেলেন, যাওয়ার পরে সেই মেয়ে দুটিকে কাছে জিজ্ঞেস করলেন, আপনাদের সমস্যা কি? তখন তারা বলতেছে যে এই লোকগুলো পানি নিচ্ছে, যার কারণে আমরা পানি নিতে যাচ্ছি না, কেননা তারা চলে গেলে তারপরে যাব। এবং তারা যখন সেখান থেকে চলে গেল, সেখান থেকে চলে যাওয়ার সময় এই কূপের উপরে ঢাকনা দেওয়া ছিল এবং ঢাকনা উঁচু করার জন্য অনেক মানুষের প্রয়োজন হতো, অনেক শক্তির প্রয়োজন হতো। মূসা আলাইহিস সালাম একাই সেই উপরের ঢাকনাটা সরিয়ে দিয়ে সেখান থেকে তাদেরকে পানি নিতে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। এই সময় মূসা আলাইহিস সালাম এই গাছের নিচে বসে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটার কথা হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। চমৎকার একটি দোয়া, পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরা কসাসের 24 নম্বর আয়াতের শেষের অংশ। মূসা আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। চমৎকার এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী সময় এই দুইজন মেয়ের, যাদের কথা বললাম, আপনারা আবার এই কথা শুনে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলতে যান না। দুইজন মেয়ের কথা শুনে মূসা আলাইহিস সালাম, যখন দুইজন মেয়ে দেখলো যে মূসা আলাইহিস সালামের গায়ে প্রচুর পরিমাণে শক্তি আছে এবং তাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছেন, তখন এই দুইজন মেয়ে ছিল শুআয়ব আলাইহিস সালামের কন্যা। পরবর্তী সময় মূসা আলাইহিস সালামকে তারা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম তাকে থাকার জায়গা দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এবং শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে বিবাহ হয়েছে। সুতরাং বোঝা গেল এই দোয়াটা হচ্ছে এমন একটা দোয়া, যেই দোয়ার কারণে আপনি থাকার জায়গা পাবেন, এমনকি চাকরি ব্যবস্থা হবে, এমনকি বিয়েরও ব্যবস্থা করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য যারা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন, তারা এই আয়াতের আমলটি করতে পারেন। সূরা কসাসের 24 নম্বর আয়াতের শেষের অংশ, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটা যত বেশি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আপনাকে দারিদ্রতা থেকে মুক্ত করবেন এবং সকল ধরনের বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। দোয়াটির অর্থ হচ্ছে, রব্বি, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আপনি আমাকে যে সাহায্য করবেন, সাহায্য আমার উপরে নাজিল করবেন, আমি তার প্রতি মুখাপেক্ষী। অর্থাৎ আপনি আমাকে যেটা দিবেন, আমি তার প্রতি মুখাপেক্ষী অবস্থায় আছি। এটা যদি আপনি আল্লাহর কাছে করতে পারেন, আপনি ফজর নামাজের পরে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। নামাজ পড়লে কিন্তু ফায়দা হবে, নামাজের পরে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন।